নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে একটা রান্নার ব্লগ নিয়ে। এখানে করল্লা ভাজি করে নিয়েছি, এখানে মাছ ভাজি করে নিয়েছি। আজকে আপনাদের সাথে 3টা রেসিপি শেয়ার করছি। প্রথমে করল্লা ভাজা, তারপরে আছে মাছ ভাজা, তার সঙ্গে আছে বিভিন্ন ধরনের সবজি, মানে ডাঁটা, আলু, কাঁঠালের বিচি, তারপরে আছে মাছ, তেলাপিয়া মাছ, এগুলান দিয়েই থাকছে এই সবজিটা রান্না। সাথে মিষ্টি কুমড়া আর আছে মজাদার একটা রেসিপি। আর এই যে 3টা রেসিপি কিন্তু ফাইনালি আমার রান্না হয়ে গেছে। আর এই যে আপনাদের মাঝে ডাটার রেসিপি আপনার দাদাভাই খেয়ে নিয়েছে, তারপরে কিন্তু ভয়েস দিয়েছে, রিভিউ দিয়ে দিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছে। 3টা রেসিপি একদম ডান হয়ে গেছে, খেতে অপূর্ব হয়েছে। দাদাকে আগেই খাওয়াই। প্রিয় বন্ধুরা, আজকে থাকছে রান্নার 3টা রেসিপি। একদিকে রান্না করব মাছ ভাজি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, আর একদিকে করলা ভাজি করব, আর একদিকে ডাঁটা, আলু, কাঁঠালের বিচি, করলা সব কিছু রান্না করব। সঙ্গে থাকুন, সব কেটে নিয়েছি। আমি পাপড়ি চলে আসলাম রান্নার কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের মাঝে আজকে একটা রান্নার ব্লগ শেয়ার করব। মাছটা উল্টে পাল্টে ভেজে নিলাম। এই যে মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর একটা পাশ ভেজে নামিয়ে নেব। আর আমি মাছটা কীভাবে ভাজছি বন্ধুরা, সঙ্গে থাকুন, একটু কড়া করে ভাজছি, যেহেতু এটা তেলাপিয়া মাছ। বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন, কালো জিরা, আর দিয়েছি একটু জিরা। এখন দিয়ে দিচ্ছি আলুটা বড় বড় করে কেটে নিয়েছি, আলুটা ভেজে নিচ্ছি। এখন আমি সুন্দর করে নেড়ে ছেড়ে, আর এখানে কিন্তু আমি আর কিছু দিচ্ছি না, মানে তেলও দেবো না। আর এই যে ফোড়নটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আলুটা একটু ভেজে নিলাম, এর ভিতরে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে কেটে রাখা ডাঁটা, কাঁঠালের বিচি, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু গরম জল দিয়ে হলুদ মরিচ দিয়ে কষিয়ে নিচ্ছি। আর কুমড়োটা দেবো পরে, আগে কুমড়োটা দিলে একদম গলে যাবে। দিয়ে দিচ্ছি লবণ, এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, দিয়ে দিচ্ছি ধনিয়া জিরা, সবকিছু একসাথে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে বন্ধুরা আমি পেঁয়াজ রসুনটা ব্যবহার করছি, আপনারা চাইলে করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। গরম জলটাই ব্যবহার করছি। ভালো করে কষিয়ে নেব। 5 মিনিট পরে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। প্রথমে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি, এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর কুমড়াটা পরে দিয়েছি, তা সিদ্ধ কত দূর হয়েছে এই যে দেখুন বন্ধুরা, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরও 5 মিনিট ঢাকনা দিয়ে রাখছি, কারণ 5 মিনিট পরে যদি একটু নাড়াচাড়া না দিয়ে দিই তাহলে হবে না। টোটাল 10 মিনিট ঢেকেই কিন্তু রান্নাটা করব। বন্ধুরা, আবারও 5 মিনিট পরে চলে আসলাম। এই যে দেখুন ফাইনাল লুকটা। এখন আমি এখান থেকে একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর আমি একটু কয়েক টুকরা আলু, এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গেছে, কুমড়া সিদ্ধ হয়ে গেছে, সব কিছু কিন্তু একত্রে একদম সিদ্ধ হয়ে গেছে। আর আমি কাঁঠালের বিচিগুলো কিন্তু একদম আস্ত দিয়েছি। এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। বন্ধুরা, জিরার গুঁড়োটা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন রান্নাটা কিন্তু আমার অনেক সুন্দর হয়েছে। আর এইভাবে কিন্তু আমি প্রায়ই রান্না করি। এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন দেওয়ার প্রয়োজন মনে হয় না, তার কারণ এমনিতেই অনেক স্বাদ হয়। আর এভাবে বন্ধুরা একবার দেখতে পারেন। এখন তো কাঁঠালের বিচি, ডাঁটা বাজারে ভরপুর আছে। আমার যেহেতু ডাঁটাটা বাগানের, আর এখানে আমি বিভিন্ন ধরনের সবজি যেমন কাঁচকলা, মিষ্টি কুমড়া, আলু সব কিছু দিয়ে রান্না করে নিলাম। এখন আমি নামিয়ে নেব। আর কেমন হয়েছে রান্নাটা জানাতে কিন্তু ভুলবেন না। সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। এটুক ঝোল যদি না থাকে, যেহেতু কুমড়া, আলু, কাঁঠালের বিচি একদম টেনে যাবে। তাই এখন আমি নামিয়ে নিচ্ছি। ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমি সম্পূর্ণ তরকারিটা খুব সুন্দর করে নামিয়ে নিচ্ছি। এদিকে মাছটা আমি উল্টে পাল্টে দিয়েছি। এদিকে ফ্রাই প্যান দিয়েছি, আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে এই ফ্রাই প্যানেই করলাটা ভেজে নেব। আর আমি আজকে আপনাদের সাথে 3টা রেসিপি শেয়ার করছি। আর মাছটা প্রথমে ভেজে নিচ্ছি, মাছটা পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নেব খুব সুন্দর করে। মাছের ভিতরে এখানে আমি রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা প্রথমে একটু ভেজে নিচ্ছি, আর একটু রসুন দিয়ে দেবো।
রসুন দিয়ে মাছ ভাজা খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ আর দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। বন্ধুরা এই যে দেখুন এখানে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে দিয়েছি, আর এটা একটু ভেজে নিচ্ছি। আর একটু ভাজা হইলে কিন্তু আমার মাছটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ মরিচটা ভাজা হইলে তুলে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এর থেকে বেশি ভাজা ভাজা করব না। এরপরে আমি এই কড়াইতেই আমি করলাটা ভেজে নিচ্ছি। এখন এখানে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা করলা ভাজা রসুন দিবেন, তাহলে একটু তিতা লাগবে না, একদম তিতা ছাড়া করলা ভাজা। এই গরমে প্রতিদিন করলা আমাদের শরীরের জন্য খুবই একটা উপকারী খাবার। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা করলা, এখানে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে একটু 2 মিনিট ঢেকে নিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা এই যে নেড়ে চেড়ে দিচ্ছি, এই যে ঢাকনাটা সরিয়ে নিলাম 1 মিনিট পরে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর করলাটা কিন্তু আমার কতটা সিদ্ধ হয়েছে সেটা দেখে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন আমার করলাটা একদম ভাজা হয়ে গেছে। আর এখন আর একটু লাল লাল করে ভেজে নেব, যেহেতু এখানে আমি রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি, একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। এই যে দেখুন করলাটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। ফাইনালি করলাটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে আপনাদের 3টা রেসিপি ফাইনাল লুকটা দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখুন করলাটা কত সুন্দর করে ভাজি করে নিয়েছি। করলাটা নামিয়ে নিলাম। সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।